হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব যে পল্লী বিদ্যুতের সার্কুলার সম্পর্কে। তো আজকের পর্বে আমরা দুটি সার্কুলার দেখব। এক হচ্ছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 3 সাভার ঢাকা, আরেকটা হচ্ছে আমাদের এখানে যে লক্ষ্মী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতি লক্ষ্মীপুরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো আপনারা সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন, বিস্তারিত দেখতে থাকুন। তো প্রথমে আমরা দেখছি যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 3 ক্যান্ডা সাভার ঢাকা এর পল্লী বিদ্যুৎ সমিতি 3 এর নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে। এখানে প্রকৃত বাংলাদেশিদের স্বহস্তে ফর্ম পূরণ করে পাঠাতে হবে, অর্থাৎ এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন। তবে এখানে আবেদনটা অনলাইনে করা যাবে না, নিজের হাতে লিখতে হবে, অন্য কেউ লিখে দিলেও হবে না, ঠিক আছে। তো এখানে পদের সংখ্যা হচ্ছে অফিস সহায়ক পদ হচ্ছে 2টি, পদের সংখ্যা কম বেশি হতে পারে, আর বয়স হতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস, এসএসসি বা দাখিল পাস হলে আপনি আবেদন করতে পারবেন। আর আপনাকে সুঠামদের অধিকারী হতে হবে, সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং নিজের সাইকেল থাকতে হবে, বাইসাইকেল থাকতে হবে। বেতন স্কেল হচ্ছে 15,500 টাকা থেকে 39,170 টাকা পর্যন্ত এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা দিয়ে আপনি পাবেন। তারপর হচ্ছে যেসব এলাকার মানুষ আবেদন করতে পারবেন, যে ঢাকা পল্লী বিদ্যুতের এলাকা বাদে, মানে ঢাকা শহর হিসাবে এখানে কিছু গ্রামের ইউনিয়নের নাম দেওয়া আছে, এই ইউনিয়নগুলো বাদে সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন। আপনি দেখে নেবেন যে আপনার ইউনিয়নটা এখানে আসেনি, যেমন সাভার পৌরসভার সাভার ইউনিয়ন, তেঁতুলজরা ইউনিয়ন, বনগ্রাম ইউনিয়ন, আমিনবাজার ইউনিয়ন, বাকুরতা ইউনিয়ন, কাউন্দিয়া ইউনিয়ন, ধামরাই পৌরসভার অধিভুক্ত পাথালিয়া ইউনিয়ন, বিরুলিয়া ইউনিয়ন, কমলাপুর ইউনিয়ন, ভবানীপুর ইউনিয়ন, কালিয়াকৈর মানিকগঞ্জ জেলার আটগ্রাম ইউনিয়ন, কুষ্টিগ্রাম কেরানীগঞ্জ উপজেলার হজরতপুর ইউনিয়ন, কানারচর কদমতলী গ্রাম, টাঙ্গাইলের মির্জাপুর জেলার ওয়ারশি ইউনিয়ন, কহেলা, ওয়ারশি উত্তর, ওয়ারশি নতুন কহেলা, দেওয়ালিপাড়া, পাইকপাড়া, চৌহাট ইউনিয়ন, আমাতা ইউনিয়ন, মহেশারশি ইউনিয়ন, কুসুরা ইউনিয়ন, বাইশকান্দা ইউনিয়ন, সতীপাড়া ইউনিয়ন, নবগ্রাম ইউনিয়ন। মানে এখানে যে ইউনিয়নের নামগুলো আছে, এই ইউনিয়নের মানুষ ছাড়া সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো আপনি যদি না বুঝতে পারেন, আপনার এলাকা কমেন্ট করতে পারেন, আমরা জানিয়ে দেবো যে আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না। তো এখানে আবেদনের সময়সীমা হচ্ছে 29/5/2025 বা 29শে মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অন্যান্য সকল শর্তাবলী দেখার জন্য এই লিঙ্কে আপনারা দেখতে পারেন pbs3dhaka.gov.bd। এখানে ঢুকলে আপনারা বিস্তারিত সার্কুলারটা পাবেন। আমরা দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি একটা ব্রাউজারে গিয়ে লিখবেন, ব্রাউজারে আসবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন pbs3.gov.bd। pbs3 ঢাকা.gov.bd লিখে এটা সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখুন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে এটা চলে আসছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা ওপেন হবে, এখান থেকে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন। ওখানে শুধু প্রথম পেজটা দেওয়া, এখানে সম্পূর্ণ তথ্য এবং আবেদন ফর্মটাও দেওয়া আছে। এটা হচ্ছে আবেদন ফর্ম, এটা ডাউনলোড করে এটাকে আপনাকে পূরণ করে নিজের হাতে লিখে এটা পাঠাতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রবেশপত্র, এটাও লিখে এটা আপনি সাথে দিয়ে দিবেন, অফিস থেকে এটা পূরণ করে আপনাকে পাঠিয়ে দেবে। এইভাবে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন, সব কিছু এখানে দেওয়া আছে, দেখে নেবেন। ভিডিওটা বড় হয়ে যাবে, আমি বেশি বলছি না। তারপর আমরা দ্বিতীয় সার্কুলারটা চলে যাব, যে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এলাকাভিত্তিক পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম লক্ষ্মীপুর। তো লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক ও মালি এর শূন্য পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দিবে। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার নাগরিক আবেদন করতে পারবেন। নির্ধারিত ফর্মে আবেদন ডাউনলোড করে আপনাকে স্বহস্তে লিখে আবেদন করতে হবে। আপনি স্বহস্তে লিখে নিজের হাতে লিখে এটা পাঠাতে হবে, অনলাইনে করা যাবে না। আগেরটার মতোই সার্কুলারটা আপনাকে এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথম রয়েছে সহকারী ক্যাশিয়ার 6 জন, পদের সংখ্যা কম বেশি হতে পারে, বয়স হবে 18 থেকে 32 বছর, আর বেতন হবে 18,300 টাকা থেকে 46,240 টাকা পর্যন্ত, সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা, ঈদ বোনাস সব পাবেন, ঠিক আছে। তো এই পদের জন্য আপনাকে এসএসসি এবং এইচএসসিতে দুটোতেই 3 পয়েন্ট থাকতে হবে।
এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 3 পয়েন্ট, তাহলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং হতে হবে প্রতি মিনিটে, বা ইংরেজি 10 শব্দ, বাংলা 10 শব্দ, ইংরেজি 30 শব্দ, তাহলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর সনদ থাকতে হবে এবং সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসাবে 20,000 টাকা প্রদান করতে হবে, যে চাকরির শেষে আপনাকে সুদসহ ফেরত দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নং পদ। 2 নং পদ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, এটা শুধু মহিলারা করতে পারবেন। একজন নিবে, একজন কম বেশি হতে পারে, বয়স হতে হবে 18 থেকে 32, বেতন 18,300 টাকা থেকে 46,240 টাকা, সাথে বাড়ি ভাড়া অন্যান্য ভাতা দিয়ে আপনি পাবেন। ঠিক এখানেও এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় দুটোতে 2 পয়েন্ট পেতে হবে। এসএসসিতে 2 পয়েন্ট, এইচএসসিতে 2 পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং বাংলা 20 শব্দ, ইংরেজি 30 শব্দ প্রতি মিনিটে, এবং অন্যান্য প্রিন্টিং, ওয়ার্ড প্রসেসরের কাজের দক্ষতা থাকতে হবে, যোগ বিয়োগ করার দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার চালানোর যেই তারপরে দপ্তর কাজে বাংলা ইংরেজি ব্যাকরণের ব্যবহার জানতে হবে, নথিভুক্ত করার জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, তারপর কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ থাকতে হবে। তারপর হচ্ছে অফিস সহায়কের পদ হচ্ছে 4 জন, কম বেশি হতে পারে, বয়স 18 থেকে 32, বেতন 15,500 টাকা থেকে 39,170 টাকা পর্যন্ত, সাথে বাড়ি ভাড়া অন্যান্য ভাতা আছে। এসএসসি পরীক্ষা পাস হতে হবে, 1 পয়েন্ট হলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে সাইকেল চালানো থাকতে হবে, নিজের সাইকেল থাকতে হবে, সাইকেল চালাতে হবে এবং চালানোর দক্ষতা থাকতে হবে, এবং নিজের সাইকেল থাকতে হবে, এবং অন্যান্য অফিস কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে মালিক একজন, কম বেশি হতে পারে, বেতন 14,700 টাকা থেকে 37,115 টাকা পর্যন্ত, অক্ষরজ্ঞান সম্পন্ন হতে মানে রিডিং পড়তে পারলেই হবে। আপনাকে পরিচ্ছন্ন বা বাগান তৈরির কাজে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে দেখুন কোন জেলার মানুষ আবেদন করতে পারবেন। এখানে পল্লী বিদ্যুৎ লক্ষ্মীপুর জেলা, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের ভৌগোলিক এলাকা, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না, মানে লক্ষ্মীপুর এলাকা এবং বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দারা আবেদন করতে পারবেন না। বাকি সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো আবেদন করার জন্য একটা ফর্ম লাগবে, আবেদন ফর্মটা ডাউনলোড করবেন এখান থেকে। আগে যেভাবে করছি আপনি ব্রাউজার গিয়ে লিখবেন pbslokhimpur.gov.pd, এটা লিখলে আপনি ওখানে ওদের সার্কুলারটা পাবেন। তো এখান থেকে ওই সার্কুলারটা ডাউনলোড করবেন, সাথে আপনার আবেদন ফর্ম আছে সেটাও ডাউনলোড করে নেবেন। তো কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখে দিচ্ছি। pbslokhimpur.gov.pd লিখতে হবে, তো ব্রাউজারে গিয়ে লিখতে হবে pbs.lakshmipur.gov.pd। দেওয়ার পরে এখানে দেখুন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিটা চলে আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, যে সহকারী ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক, মালি পদে নিয়োগ বিজ্ঞপ্তি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সার্কুলারটা ওপেন হবে, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আর মোবাইল থেকে যারা দেখছেন তারাও এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন। তো এখানে সার্কুলার বিস্তারিত দেওয়া আছে, আপনার যোগ্যতা কী কী শর্তাবলী আছে। ঠিক আছে, তো এখান থেকে কাগজপত্র কী কী দিতে হবে এগুলো দেখে নেবেন। তারপরে এখানে নিচে আসলে আপনি আবেদন ফর্মটা পাবেন, এটা হচ্ছে আবেদন ফর্ম। এখানে আপনার নাম লিখতে হবে, এখানে পদের নাম লিখবেন, তারপরে এখানে আপনার নিজে বিজ্ঞপ্তির নং লিখবেন, পদের ধরন লিখবেন, স্থায়ী পত্রিকার নাম, প্রকাশের তারিখ এগুলো লিখবেন, আপনার নাম বাংলায়, আপনার নাম ইংরেজিতে বড় হাতে, আপনার জন্ম তারিখ, তারপর হচ্ছে আপনার মাতার নাম, এখানে পিতার নাম, জন্ম তারিখে, বয়স, ধর্ম, নিজ জেলা, জাতীয়তা, টেলিফোন নাম্বার, বৈবাহিক অবস্থা, যদি বিবাহিত হন এখানে টিক দিবেন, অবিবাহিত হলে এখানে টিক দিবেন। ঠিক আছে, যদি বিবাহিত হন এখানে টিক দিবেন, আর অবিবাহিত হলে এখানে টিক দিবেন। আর হচ্ছে এখানে দেখুন আপনার মুক্তিযোদ্ধা কোটা যদি থাকে, মুক্তিযোদ্ধা কোটা থাকলে এখানে টিক দিবেন, আর যদি যেই কোটাটা আছে নিগোষ্ঠী হলে এখানে দিবেন, শারীরিক প্রতিবন্ধী হলে এখানে দিবেন। ঠিক আছে, তারপর স্থায়ী ঠিকানা, এখানে আপনার গ্রামের নাম লিখবেন, এখানে ডাকঘর, এখানে উপজেলা, এখানে উপজেলা বা থানা, এখানে জেলার নাম লিখবেন। তারপরে এখানে আপনার যেই ঠিকানায় প্রবেশপত্র পেতে চান সেই ঠিকানাটা লিখবেন, যদি একই হয় একই লিখে দেবেন। তারপর এখানে ব্যাংক পে অর্ডার নম্বরটা দিতে হবে,
কত টাকা দামের সেই 100 টাকা বা 200 টাকা ইস্যুর তারিখটা এখানে লিখে দিতে হবে। তারপর এখানে আরও আছে যে শিক্ষাগত যোগ্যতা, এখানে এসএসসি এইচএসসি অনার্স যদি থাকে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন, সিজিপিএ কত পাইছেন পয়েন্ট সেটা দিবেন, তারপর স্কেল কত মানে 5 পয়েন্ট, আর এখানে কত পেয়েছেন আর হচ্ছে কত সালে পাস করেছেন এটা দিবেন। আর যদি কোনো অভিজ্ঞতা থাকে কোন পদে চাকরি করেছেন এটা এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে যে আপনার 2 জন রেফারেন্সের নাম দিতে হবে যে আপনাকে চিনে, তার নাম, পেশা, পদবি, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল এগুলো এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে এগুলো যদি আপনি বিভাগীয় প্রার্থী হন, পল্লী বিদ্যুতে চাকরি করে থাকেন আপনি আগে, তাহলে এটা দিতে পারেন, নয়তো এটার দরকার নেই। তারপর এখানে আপনার স্বাক্ষর দিবেন, এখানে তারিখ দিবেন, এটা ফিল আপ করে আপনি পাঠিয়ে দিবেন ওদের ঠিকানা। আর প্রবেশপত্র এটা সাথে প্রিন্ট করে পাঠিয়ে দিবেন। এটা আপনি নিজে এই নিচেরটুকু আপনি লিখবেন আর এটা অফিস থেকে লিখে দিবে। আর এখানে পরীক্ষার ফি বাবদ কত টাকা দিতে হবে সেটাও এখানে দেওয়া আছে। দেখুন যে এখানে এই যে দেখুন জেনারেল ম্যানেজার লক্ষ্মীপুরের অনুকূলে 1 ও 2 নং পদের জন্য 100 টাকা এবং 3-4 নং পদের জন্য 50 টাকা মূল্যমানের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সাথে দিয়ে দিতে হবে, ঠিক আছে, ওইটাও দিয়ে দিবেন। আর আবেদনের সাথে কী কাগজপত্র দিতে হবে সেটা এখানে দেওয়া আছে যে ছবির পিছনে প্রার্থীর নাম লিখতে হবে, 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, তার শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, সনদের মার্কশিট হবে না, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সত্যায়িত, চেয়ারম্যান সার্টিফিকেট সত্যায়িত, তারপর হচ্ছে যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তার সত্যায়িত ফটোকপি, তারপর হচ্ছে অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সত্যায়িত ফটোকপি এবং ব্যাংক ড্রাফট যদি দিবেন ওই ব্যাংক ড্রাফটের একটা কপি ওইখানে দিয়ে দিতে হবে। তো এইভাবে আপনার আবেদন করে নিতে পারেন, সব কাগজপত্রগুলো সত্যায়িত হতে হবে। তো এরকম চাকরি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।